দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সমস্ত মানুষের মধ্যে আমার নবীর চেহারা মুবারকটা আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছেন। চেহারা মুবারক সবচেয়ে সুন্দর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আল্লাহ এত সুন্দর বানাইছেন। এই চেহারা মুবারকটা কত সুন্দর ছিল আর একটা বর্ণনা আমরা দেখি, এটা শুনলে আমরা বুঝতে পারব। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3638 নাম্বার হাদিস 3638। লাম ইয়াকুন বিল মুকালসাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা একদম গোল ছিল না, একদম গোল ছিল না। কানা ফিল ওয়াজহি তাদবীরুন আবিয়াদ মুশরাবুন, চেহারাটা হালকা গোলের দিকেও ছিল, তবে পুরাপুরি গোল ছিল না, একদম গোল ছিল না, বাকি অনেকটা গোলাকৃতির কিন্তু পুরাপুরি না। তো মা বোনদের যখন সন্তান সম্ভব হবে ওনাদেরকে বলবেন নবীজিকে এইভাবে কল্পনা করতে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক একবারে গোল ছিল না, অনেকটা গোল আকৃতির, এমন একটা ভাব নবীজির চেহারা মুবারকের মধ্যে ছিল। মুসলিম শরীফ 2344 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলুস সাইফ, আল্লাহর নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? ধারালো তরবারি বড় চমৎকার বানাইলে এই তরবারির মতো সুন্দর ছিল কিনা আল্লাহর নবীর চেহারা মুবারক? এক ব্যক্তি প্রশ্ন করলেন। সাহাবা জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, আল্লাহর নবীর চেহারা মুবারক আকাশের চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তাহলে তরবারির মতো না, বরং চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিস, এই হাদিসটা মনে রাখবেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজির সাহাবা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার, আমি আল্লাহ নবীর দিকে একবার তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম। জাবির ইবনে সামুরা বলেন, ওয়াল্লাহি হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম, আল্লাহ নবীকে আমার কাছে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়েছে।